যদি আমি এইখানে সার সুপারিশটা দেখতে চাই, স্যার দেখাচ্ছে যে এটা অকৃষি জমি। এখানে দেখতে পাচ্ছেন স্যার এটা অকৃষি, কারণ এই জায়গাটা তো স্যার কৃষি জমি নয়। আমি স্যার এখন ব্যাকে গিয়ে আমি এখানে একটা কৃষি জমিতে আমি গেলাম। মনে করেন স্যার আমি কৃষক, আমি এখানে দাঁড়িয়ে এই জায়গাটার নাম হচ্ছে টাঙ্গাইল সদর গালা মাগুরাটা, এবং ল্যাটিটিউড লঙ্গিটিউডও আছে স্যার এখানে। এখন এই জায়গাতে স্যার আমার অটোমেটিক্যালি ওটা নিয়ে নিচ্ছে স্যার। এবং এখন স্যার দেখেন প্রতি শতাংশ জমিতে আমার হাইব্রিড ধান 10 এই যাত্রা যদি করে তাহলে ইউরিয়া লাগবে 1.4 কেজি, টিএসপি লাগবে আমার 161 গ্রাম প্রতি শতাংশে। কৃষকের জমিটা স্যার আমি ধরে নিলাম এটা 33%, তাহলে এখানে সে 33 লিখে এটাতে চাপ দিলে তার পুরো 33% জমির জন্য কতটুকু পরিমাণ দেওয়া লাগবে স্যার চলে আসছে। ডাউনলোড করেছে 3.5 লাখ স্যার। আর স্যার এটা ইউজ করছে কতটা? এরাই স্যার ইউজ করতেছে, এবং স্যার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোন ইনফরমেশনটা ইউজ করে তারা? এখানে পানিটা করে না, পানিটা স্যার এখানে ওটা ইনক্লুড করব আমরা, কাজ চলছে স্যার। এবং স্যার ভবিষ্যতে স্যার পোকামাকড় স্যার রোগবালাই ইত্যাদি স্যার এর সাথে কৃষক কার্ডের পোকামাকড়ের একটা অ্যাপ আছে, আপনি যদি ওর যদি স্মার্টফোন থাকে, ও যদি উপরে পাতাটা ধরে তাহলে কিন্তু ও বলে দিবে যে কি অসুবিধা। এবং কৃষক কার্ডের স্যার যে 10টি সেবা বলা আছে এখানে, এই সবগুলো সেবার সঙ্গে আমাদের এই অ্যাপটা ইন্টিগ্রেট হবে। ইন্টিগ্রেট হলে পরে আমার স্যার এই অ্যাপ থেকেই উনি যে কোনো সেবায় অ্যাক্সেস করতে পারবেন। এবং স্যার এখানে সাশ্রয় প্রায় 20 থেকে 30% সাশ্রয় হয়েছে, যেটা সরকারের ভর্তুকি। এবং স্যার এই অ্যাপসের মাধ্যমে স্যার আপনি স্যার আগামী দিনে যে খাদ্য পরিকল্পনা স্যার সঠিকভাবে স্যার এটা করতে পারবেন। পুরো বছর কার্ড উদ্বোধন করলেন স্যার, কৃষক স্যার এই টাকা নিয়ে কি স্যার তার কৃষিকাজে ব্যবহার করছে কিনা। এবং স্যার ভূমি মন্ত্রণালয় স্যার একটা স্যার ল্যান্ড জোনিং করতেছে, জমির প্রতি তো দিয়ে দিয়েছি, যেগুলা আউটলেট আছে ওগুলা ছাড়া অন্য জায়গায় টাকা না স্যার, সেটা বলতে সে যদি কৃষিকাজ করছে কিনা স্যার, ওই জমির যে দাগ খতিয়ান স্যার ভূমি মন্ত্রণালয় করতেছে, ওই ইনফরমেশনটা যদি আমরা এর সাথে লিঙ্ক করি তাহলে স্যার সে কোন জায়গায় স্যার কি ফসলটা করতেছে স্যার ইত্যাদি ইনফরমেশন স্যার একবারে লক্ষ্য দর্পণে চলে আসবে। ফলে তার কোনো সুযোগ থাকবে না এই টাকা নিয়ে সে অন্যত্র কাজ করে। এমনিও পারবে না এর মধ্যে ধান গবেষণা ইনস্টিটিউটের সকল, আর এখানে স্যার আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট আছে স্যার, 127টা ভ্যারাইটি ওনারা ডেভেলপ করছে, 40টা হচ্ছে স্যার ঘাস সহনশীল, আর হচ্ছে স্যার 28টা হচ্ছে স্যার পুষ্টি সমৃদ্ধ এবং ঔষধি গুণ সম্পন্ন স্যার আছে। আর এদিকে স্যার আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, তাদের প্রায় 700 ভ্যারাইটি ডেভেলপ করেছে পুষ্টি গুণ সমৃদ্ধ স্যার ভেজিটেবল স্যার, এই যে ক্যাপসিকাম 1, 2, 3, 4 আছে, এবং 12 মাসি স্যার ফলের মধ্যে স্যার এই যে আম, তারপর 12 মাসি কাঁঠাল স্যার, এবং স্যার সামার অনিয়ন স্যার, সামার অনিয়ন লাইট স্যার, এটা স্যার ডেভেলপ করা। এটা স্যার আমাদের ছড়াই থেকে এটা 12 মাসি পেঁয়াজ। না 12 মাসি পেঁয়াজও তো করেছে দাদা। জি স্যার, এটি স্যার হচ্ছে স্যার হচ্ছে সামারে আর কি স্যার। পানিতে সমস্যা হবে না? না অসুবিধা হবে না। উচ্চ জমিতে আপনার ক্ষেত থেকে নিয়ে আসে। আর আদা রসুন কি হবে? আদা রসুন স্যার ওই যে বস্তায় স্যার আদা চাষ স্যার, এই টেকনোলজি স্যার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনারা স্যার বিভিন্ন পর্যায়ে। চাইনিজ রসুনের মধ্যে বড় বড় কুয়া, ইন্ডিয়ান রসুনের মধ্যে বড় বড় কুয়া স্যার। আগে তো আমাদের ছোট কুয়া হতো। এটাও কি 12 মাস হবে? না এটা না না বড় কুয়া। এটা স্টোরেজ অনেক দিন। নিরা ছোট কুয়া পছন্দ করে না, বড় কুয়া পছন্দ করে। মেশিন ছাড়াই আপনার ম্যানুয়াল পদ্ধতিতেই থাকে। স্যার আমাদের ঔষধি ধান আছে স্যার, ডায়াবেটিস রাইস আছে স্যার, ভিটামিন ই সমৃদ্ধ রাইস সেখানে আছে। হ্যাঁ চাচ্ছে লাগবে। উনি কথা বলবে, ঠিক আছে? আর এখানে চ্যানেলের এটা মনে একটা লাইভে যাবে, তার কথা বলা এটা
ছবি পারলেন পরে আসো বেশি গেলে ইয়ে না কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ধরবো আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। এই দিনটাকেই কেন বেশি দিলেন? এটা আমি একটু আগে বক্তব্যেও বলেছি, আসলে যদিও উৎসবের দিন কিন্তু এটা এখন যেভাবেই হোক এটা একটা সামাজিক অনুষ্ঠানের রূপ নিয়েছে, কিন্তু এটা তো আসলে সামাজিক অনুষ্ঠান না। বৈশাখটা তো এটা ওতপ্রোতভাবে কৃষির সাথে সম্পর্কিত। কৃষকরা বা আমাদের দেশ গ্রামে যারা ব্যবসায়ী ছিল তারা সেই সময় কৃষির সাথে রিলেটেড যারা ব্যবসা ছিল তারা সেই সময় নতুন মাল খেলাতে ফসলি সন্ধ্যা ফসল, সেটা তাদের কী অবস্থা হলো না হলো খাজনার বিষয়ে সব কিছু। তো সেই জন্যই যেহেতু বৈশাখটা আসলে কৃষির সাথে সম্পর্কিত, সেই জন্যই আজকের দিন বাড়তি একটু সুখ দেখতে পাই। বলতে পারেন, বলতে পারেন। আপনারা বলছেন যে আগামী 4 বছরের ভিতরে সারা দেশে চেষ্টা করবো আমরা আসলে আমাদের গভর্নমেন্টের কাছে যে হিসাব আছে, আপনার ভূমিহীন বলুন, প্রান্তিক বলুন, ক্ষুদ্র বলুন, মাঝারি বলুন, বৃহৎ কৃষক বলুন, সব মিলে অ্যাবাউট 2,75,00,000 ইনভেস্টেড কৃষক আছে। তো আমরা পরিবার কৃষক অবশ্যই তার একটা পরিবর্তন আছে। তো প্রথমে আমরা ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক তাদের কাছে আমরা ধীরে ধীরে পৌঁছাবো। গ্র্যাজুয়ালি আমরা উন্নতি সময় লাগবে। যেমন এই যে আজকে 22,000-এর মতন কৃষককে আমরা রিচ করেছি 11 উপজেলায়। এখানেই প্রায় 8 কোটি টাকা সরকারের ট্রেজারি থেকে 8 কোটি টাকা দেয়। তো স্বাভাবিকভাবেই আপনার ধরেন এই মধ্যপ্রাচ্যের ইস্যুটা আসাতে একটু প্রেশার পড়েছে। আমাদেরকে 2,000 কোটি টাকারও বেশি তেলের মধ্যে কিনতে হচ্ছে, তা না হলে হয়তো আমরা এটা সংখ্যা একটু বাড়াতে পারি। তো সেই জন্যই গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ। আচ্ছা, এই যে টাকার প্রশ্ন আপনি তুললেন যে আমরা 36,000 কোটি টাকা আমরা ব্যয় করি সারা অন্যান্য বিষয়, তো আমাদের সামাজিক নিরাপত্তার একটা তারপর এখানে পাঠাতে তো আমরা প্রযুক্তিতে কেন যাই? এটা আপনি অর্থের কথা বলেন। 36,000 কোটি টাকার সাথে আমরা ভর্তি করছি, অথচ আশপাশের দেশগুলোতে প্রযুক্তিগত দিকে ন্যানো আমরা যাচ্ছি, সেটাও আমরা পরিকল্পনা নিয়ে হয়েছে সেই ন্যানোতে আমরা টাকাটা সাশ্রয় করি। জি, কারণ এই টাকাটা বিভিন্নভাবে ওয়েস্ট হয়। এর বাইরেও আপনার ধরেন এই যে যেমন ধরেন এই যে সেচের জন্য যে এই সুবিধাটা দেওয়া হয়, আপনি যে 36,000 বললেন তার মধ্যে এটাও চলে আসে। কিন্তু এটা আপনি খুব ভালো করেই জানেন যে আমাদের অনেক কৃষকরা ঠিক বুঝে উঠতে পারে না খেতে বা জমিতে কী পরিমাণ পানি দিবে, পানিটা বেশি হয়ে যায়। পানিটা বেশি হলে খুব যে সুবিধা হচ্ছে তা না, কিন্তু পানিটা নষ্ট হচ্ছে, আবার ওইদিকে অ্যামোনিয়া বেশি হচ্ছে। তো এই জিনিসগুলাই সব কিছু ধীরে ধীরে আমরা করতে চাইছি, এগুলোকে অ্যাড্রেস করতে চাইছি। যেটা আপনার বললেন ন্যানো, যেটা বললেন ওটা তো আমরা যাচ্ছি, এর মধ্যে আমাদের আলাদা। গতকাল আমরা কিছু এই কৃষির সাথে রিলেটেড বিভিন্ন ব্যবসায়ীর সাথে বসেছিলাম, আপনিও চিনেন, আপনি খবর দিয়েছেন। তো তাদের মধ্যে অনেক ইন্টারেস্টেড যারা এই কাজটা করে, তাদেরকেও আমরা পলিসিগত সাপোর্ট দেবো যাতে এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে পারে। আমি এই মুহূর্তে উপস্থিতি কাতর হচ্ছে একটি বিষয়। আজ থেকে 40 বছর অগাস্ট 1994 সালে প্রয়াত প্রধানমন্ত্রী ফিরোজের সাথে মৎস্য মেলার পরিচিত, সেখানে তার কাছে আমার প্রশ্ন ছিল কৃষক এখনো পর্যন্ত সেই চিন্তাটা এখনো হচ্ছে। 80 সবাইকে লাইফ আধুনিক বছর আপনার ঋণ ব্যবস্থাটা কতটা মোটামুটি আপনার 10,000 টাকা কৃষি ঋণ আমরা 10,000 টাকা, যেটা কৃষি ঋণ ছিল 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা সরকার গঠন করার পরে প্রথম সভাতে ক্যাবিনেট মিটিং, আমরা এটা আমাদের কমিটমেন্ট ছিল, পলিটিক্যাল কমিটমেন্ট। আমরা প্রথমেই 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ ছিল সুদ সহ 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা আমরা প্রায় 12 লক্ষের মতো কৃষক। আপনি যেটা বললেন সেটা সমস্যা আছে, সমস্যাটা একদিনে আমরা সমাধান করতে পারবো না, বিষয়টিকে আমরা
এবং এই কৃষক কার্ড যেটা আমরা দিয়েছি এটা কিন্তু তারই একটা অংশ। জি, এটা তারই একটা অংশ, যাতে করে কৃষক ঋণটা না পেলেও ওই টাকাটা দিয়ে সে এখানে কিন্তু শুধু যে আজকে যে ধান চাষ করছে বা মাছ চাষ করছে শুধু যে তারা পাচ্ছে তা না, এখানে কিন্তু যে মৎস্য চাষের সাথে জড়িত আমারই সেও কিন্তু আছে, এখানে হাঁস মুরগি যে পালন করে সেরকম মানুষ আছে, এমনকি লবণ চাষ করে তেমন কৃষক কিন্তু। তো আমরা ধীরে ধীরে সব ধরনের কৃষককে আমরা তাদের সকলকে এটার আহ্বান জানাই। ধন্যবাদ দর্শককে একটু শুভেচ্ছা দেবেন। চ্যানেলের প্রতিটি দর্শক যারা দেখছেন আপনাদের সকলকে পয়লা বৈশাখীর নতুন বছরের বাংলা নতুন বছরের শুভেচ্ছা। সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন সকলে মিলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলি। সকল মিলে আমরা একটু পরিশ্রম করি, একটু কাজ করি, যে যার অবস্থান থেকে আমাদের সঠিক দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম। ধন্যবাদ খুব বরাদ্দভূমি আপনাদের এইটা জোরে সোরে হাত দিতে হবে। বন্ধ হয়ে গেছে মোটামুটি, চলছে মানে দুর্বলভাবে চলছে। বরং পরিকল্পনা আছে, অনেক কিছু আছে। আপনার নির্বাচন স্থানীয় ছিল যে গণতন্ত্র আগের মধ্যে কোনো বিরোধী সমস্যা ছিল তা আমরা কাজ শুরু করেছি এবং স্যার বাংলাদেশের প্রথম 1992 সালে বাংলা আপনার মানুষ জয়ন্তী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলা প্রতিষ্ঠিত হয় এবং 2005 সাল থেকে স্যার এই প্রিপেড কার্ড ব্যবহার করে বাংলাদেশের ইতিহাসে